আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই রেসিপিস বাই ফ্যামিলিস কিচেন। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি ভর্তার রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো ভর্তার রেসিপি। তো টমেটো ভর্তা অনেকেই অনেকভাবে করে থাকেন আর টেস্টটাও অনেকভাবে হয়। তো আমি আমার মতো করে শেয়ার করেছি আপনাদের সাথে। পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি এখানে 5টি টমেটো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি টমেটোগুলো। আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি আর রসুনের কোয়া নিয়েছি কয়েকটি, আর নিয়ে নিলাম কয়েকটি শুকনো মরিচ। এখন পুরো টমেটোর সিজন, আর এই টমেটোর সিজনে টমেটোর ভর্তা খাবো না তা কি হয়? তো আমি টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়ে নেব। আমার মতো এই প্রসেসে ভর্তাটা করে নিলে আপনাদের মন চাইবে প্রতিদিনই এভাবে টমেটোর ভর্তা তৈরি করতে। আর এতটাই সহজ এবং খুব কম সময় লাগে এই ভর্তাটি তৈরি করতে। ভর্তাটি এই প্রসেসে তৈরি করলে সেদিন ভাত একটু বেশিই লাগবে। তো আমি এখন চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এরপর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলো হালকা ভেজে নেব। এর সাথে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচটাও আমি একসাথে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজটাও ভেজে নিতে পারেন যদি বেশিক্ষণ সময় ভর্তাটা রাখতে চান। পেঁয়াজটা আমি এখানে কাঁচা অ্যাড করব। তো রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে রসুনগুলো। তো আমি এখন রসুনগুলো নামিয়ে নেব। এই ভর্তাটিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজও কিন্তু একটু বেশি দিলে টেস্টটাও ভালো আসে। রসুনটা আবার একদম কড়া করে ভাজবেন না, বেশি কড়া করে ভাজতে গেলে তিতো ভাব হয়ে যায়। মরিচটা আমি আরও একটুখানি ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভর্তাটি তৈরি করতে। আমি এখানে রসুন আর মরিচগুলো সরিষার তেল দিয়ে ভেজেছি। এখন আমি আরও একটু তেল দিয়ে দিলাম। এরপর এক এক করে টমেটোগুলো দিয়ে দিব। আর টমেটোগুলো এভাবে দুভাগ করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আস্ত টমেটো দেওয়া হয় তাহলে পোড়া পোড়া ভাবটা আসবে না, আর ভর্তার টেস্টটাও ভালো আসবে না। তাই মাঝখান দিয়ে এভাবে ফালি করে দুভাগ করে দিয়ে দেবেন। এই টমেটোটা আমি এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার সাথে সাথে এটি এমনভাবে সেদ্ধ করে নেব যেন একটু পোড়া পোড়া ভাব থাকে, আর সেই ভর্তাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখন উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম সামান্য। লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর আপনারা চেষ্টা করবেন টমেটোটা অবশ্যই পাকা টমেটো নিতে। 5 মিনিট পর আমি এখন টমেটোটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা আমার টমেটোটা 5 মিনিটে কীরকম হয়ে গেছে। টমেটোটা থেকে কিছুটা পানি বের হচ্ছে। এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। টমেটোর ভর্তা কে কে পছন্দ করেন আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন। টমেটোর ভর্তাটা খেলে খাওয়ার অনেক রুচি চলে আসে মুখে। আর এই টমেটোর উপকারিতার কথা তো আপনাদের বলে শেষ করা যাবে না, এতটাই উপকারী। তাই এই সিজনে
টমেটো ফুরিয়ে যাওয়ার আগে এই প্রসেসে এভাবে ভর্তাটি তৈরি করে খাবেন। আর এইভাবে একদিন যদি তৈরি করতে পারেন, আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করবে এবং প্রতিদিন আপনার করতে ইচ্ছে করবে এইভাবে টমেটোর ভর্তাটি। তো আমি এই পিঠ ওই পিঠ দুই পিঠ আমি ভালো করে সেদ্ধ করে পোড়া পোড়া করে নিয়েছি। হয়ে গেছে আমার টমেটোটি সেদ্ধ ভালো মতো। তো আমি এখন টমেটো সব উঠিয়ে নিলাম। আর টমেটোর উপরের পাতলা আবরণটা দিচ্ছি। তো এভাবে একটা একটা করে আমি টমেটোর উপরের খোসাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি একটু হাত দিয়ে টমেটোটাকে একটু ডলে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখন শুকনো মরিচ নিয়ে নিলাম আমার ঝালের পরিমাণ বুঝে। আপনারা চাইলে এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর নিয়ে নিলাম রসুনের কোয়াগুলো। এরপর একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে ডলে নিচ্ছি। লবণটা বুঝে দিবেন, যেহেতু আমরা টমেটোটা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম। তো সব সময় ভর্তা করার সময় মরিচটা আগে লবণ দিয়ে ডলে নিলে মরিচটা ভালোভাবে ভর্তার সাথে মেশানো যায়। তো এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আমি এখানে। তো এরপর ধনেপাতা আর পেঁয়াজ ডলে নিচ্ছি। আর এই টমেটোর সিজনে আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি এখন কিছু সরিষার তেল দিয়ে দিলাম। ভর্তাতে সরিষার তেল দিলে ভর্তার আসল টেস্ট পাওয়া যায়। অবশ্যই এখানে শেষ পর্যায়ে আরও একটু সরিষার তেল দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলো আমি এখন টমেটোর সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই টমেটোর ভর্তা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।